কিছুদিন আগে মুর্শিদাবাদে হিন্দু হিসেবে হরগোবিন্দ দাস, চন্দন দাস তাদেরকে যেভাবে তরোয়ালি দিয়ে, জবাই করার ছুরি দিয়ে ঘষে ঘষে কেটে মেরেছে, যেভাবে কাশ্মীরে হিন্দু বেছে বেছে তাদের বস্ত্র সরিয়ে গোপনাঙ্গ দেখে তারা হিন্দু দেখে খুন করেছে, ঠিক একইভাবে বিজয় ভূঁইয়াকে একটা সবল লোককে, শক্ত মানুষকে তুলে নিয়ে গিয়ে পিটাতে 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 তাকে নৃশংসভাবে বর্বরচিতভাবে খুন করা হয়। পোস্টমর্টমের রিপোর্ট দ্বিতীয়বারের যদি পড়েন চোখ থেকে জল ধরে রাখতে পারবেন না। 100-র বেশি আঘাত তার শরীরে ছিল, পায়ের আঙুল থেকে মাথা পর্যন্ত চৌচির করে দিয়েছে। এরা আর যাই হোক মানুষ হতে পারে না, এমনকি এদের যদি পশুর সঙ্গে তুলনা করা হয় তাহলে পশুকেও লজ্জা দেওয়া হবে। এই হলো এখানকার তোলামূলের লোক। চ্যালেঞ্জ হিসেবে নিয়েছিলাম যে বাচ্চাতে গুলি বোমার আওয়াজ, এলাকা দখলের লড়াই, উন্নয়নের কাজ বন্ধ, একদলীয় শাসনতন্ত্র, বুথ লুট, এক দলের এজেন্ট, এ জিনিস পার্মানেন্ট বন্ধ করব। আমি আপনাদের আশীর্বাদে এই জব্দ করায় ডক্টরেট পেয়েছি। আমি নন্দীগ্রামে হারমাদদের এমন জব্দ করেছি তাদের ঘাস পর্যন্ত নেই। লক্ষ্মী পুজোর দিন 2022 মমিনপুর ইকবালপুরে হিন্দুদের উপর আক্রমণ করেছিল। আমি ওখানে এমন টাইট দিয়েছি, এখন লক্ষ্মী পুজোর দিন রাস্তায় কাউকে দেখতে পাওয়া যায় না। 2023 উত্তর দিনাজপুরের ডালখোলা, হাওড়ার শিবপুর, হুগলির রিসড়া, সেখানেও একই জিনিস করেছিল। রামনবমীর দিন ঠান্ডা করে দিয়েছি পার্মানেন্ট। মোথাবাড়িও ঠান্ডা আর মুর্শিদাবাদকেও পার্মানেন্ট ঠান্ডা করার কাজ আমরা করব। বিজয় বাবুর আত্মবলিদানের পরে আমরা শুধু দ্বিতীয়বার রেলওয়ে হসপিটালের ডক্টরকে রেখে পোস্টমর্টম করিয়েছি তা নয়, 60 জনকে আসামি করে যে মামলা করা হয়েছিল সেই মামলাকে আমরা দীর্ঘ 5 মাস লড়াই করে আমরা এনআইএ করাতে বাধ্য করিয়েছি। অনেকে গেছে, বাকিরাও ব্যাগ গোছাচ্ছে। কেউ ছাড় পাবে না। শুধু ছাড় পাওয়া নয়, চার্জশিট করিয়ে সমস্ত উইটনেসদেরকে, যারা এখানকার নেতা আছেন, উত্তম সম্রাটদের দায়িত্ব প্রত্যেকটা সাক্ষীকে ঠিক রাখতে হবে এবং এদেরকে 14 বছর মিনিমাম জেলের ভিতরে রাখতে হবে। তার ব্যবস্থা আমাদের নিতে হবে। একইভাবে কথা দিতে পারি, আমাদের শঙ্কর মণ্ডল এবং আমাদের দীপক মণ্ডলের তারা বিচার পায়নি, যেহেতু তাদের মামলা সিবিআই বা এনআইএ হয়নি, মমতার পুলিশ তাদের বিচার দেয়নি। কথা দিচ্ছি 26-এ বিজেপি সরকার এলে শঙ্কর মণ্ডল, দীপক মণ্ডলের মামলা রিওপেন করিয়ে পাতালের যত ভিতরে থাকো না কেন, পাতাল খুঁড়ে তোমাদের বের করে এনে জেলের ভাত খাওয়াবো। আমাদের নাম ভারতীয় জনতা পার্টি। আপনারা ঐক্যবদ্ধ থাকবেন।
26-এর লড়াই সামনে। আমি জানি পূর্ব মেদিনীপুর ভারতীয় জনতা পার্টির মাটি, নরেন্দ্র মোদীজির ঘাঁটি। গত লোকসভা ভোটে কাঁথি এবং তমলুক জিতিয়েছি আমরা। পিসি এবং ভাইপো পাড়ায় পাড়ায় ঘুরেছে হেলিকপ্টার নিয়ে, বলছে অধিকারী মুক্ত করতে হবে। আপনারা পিসি ভাইপো মুক্ত করেছেন, আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। আমরা 46% ভোট পেয়েছি। এই ভোট যদি রাজ্যে পাই, রাজ্যে বিজেপির সরকার তৈরি হবে। বিজেপির সরকার তৈরি হলে এই মুর্শিদাবাদের মতো হিন্দু পলায়ন, মোতাবাড়ির মতো লুট, সরস্বতী পুজো বন্ধ এবং যে অত্যাচার আজকে রাষ্ট্রবাদী সনাতনীদের উপর হচ্ছে, যে চুরি দুর্নীতি আজকে সর্বস্তরে হচ্ছে, বেকার যুবকরা আজকে 2,15,00,000 পৌঁছে গেছে, নারীদের সুরক্ষা নেই। আমরা এর বদল আনবই, সুশাসন সুরক্ষা আমরা দেবই। যোগীজির মতো সুশাসন সুরক্ষা, হেমন্ত বিশ্ব শর্মার মতো রোহিঙ্গাদের এই রাজ্যের বাইরে চুলের মুঠি ধরে বের করার কাজ করব, যা গুজরাটের বিজেপি সরকার করছে, মহারাষ্ট্রের বিজেপি সরকার করছে। এখানেও কমসে কম 1 কোটি রোহিঙ্গা মুসলমান ঢুকে বসে আছে। আমাদের জমি, রেশন, লাভ জেহাদ, ল্যান্ড জেহাদ, ভোট জেহাদ, আমাদের ভারতীয় সে হিন্দুই হোক মুসলমানই হোক, তার অধিকার কেড়ে নিচ্ছে। পরিবর্তন করতে গেলে বিজেপিকে আনতে হবে। মায়েরা, লক্ষ্মীর ভান্ডার নিয়ে ভাববেন না, 3,000 দেব চ্যালেঞ্জ হিসেবে নিয়েছিলাম। যে বাচ্চাতে গুলি বোমার আওয়াজ, এলাকা দখলের লড়াই, উন্নয়নের কাজ বন্ধ, একদলীয় শাসনতন্ত্র, বুথ লুট, এক দলের এজেন্ট, এ জিনিস পার্মানেন্ট বন্ধ করব। আমি আপনাদের আশীর্বাদে এই জব্দ করায় ডক্টরেট পেয়েছি। আমি নন্দীগ্রামে হারমাদদের এমন জব্দ করেছি, তাদের ঘাস পর্যন্ত নেই। লক্ষ্মী পুজোর দিন 2022 মমিনপুর ইকবালপুরে হিন্দুদের উপর আক্রমণ করেছিল। আমি ওখানে এমন টাইট দিয়েছি, এখন লক্ষ্মী পুজোর দিন রাস্তায় কাউকে দেখতে পাওয়া যায় না। 2023 উত্তর দিনাজপুরের ডালখোলা, হাওড়ার শিবপুর, হুগলির রিষড়া, সেখানেও একই জিনিস করেছিল। রামনবমীর দিন ঠান্ডা করে দিয়েছি পার্মানেন্ট। মোথাবাড়িও ঠান্ডা, আর মুর্শিদাবাদকেও পার্মানেন্ট ঠান্ডা করার কাজ আমরা করব। বিজয় বাবুর আত্মবলিদানের পরে আমরা শুধু দ্বিতীয়বার রেলওয়ে হসপিটালের ডক্টরকে রেখে পোস্টমর্টম করিয়েছি তা নয়, 60 জনকে আসামি করে যে মামলা করা হয়েছিল, সেই মামলাকে আমরা দীর্ঘ 5 মাস লড়াই করে আমরা এনআইএ করাতে বাধ্য করিয়েছি। অনেকে গেছে, বাকিরাও ব্যাগ গোছাচ্ছে। কেউ ছাড় পাবে না। শুধু ছাড় পাওয়া নয়, চার্জশিট করিয়ে সমস্ত উইটনেসদেরকে, যারা এখানকার নেতা আছেন, উত্তম সম্রাটদের দায়িত্ব, প্রত্যেকটা সাক্ষীকে ঠিক রাখতে হবে এবং এদেরকে 14 বছর মিনিমাম জেলের ভিতরে রাখতে হবে। তার ব্যবস্থা আমাদের নিতে হবে। একইভাবে কথা দিতে পারি, আমাদের শঙ্কর মণ্ডল এবং আমাদের দীপক মণ্ডলের তারা বিচার পায়নি, যেহেতু তাদের মামলা
সিবিআই বা এনআইএ হয়নি, মমতার পুলিশ তাদের বিচার দেয়নি। কথা দিচ্ছি 26-এ বিজেপি সরকার এলে শঙ্কর মণ্ডল, দীপক মণ্ডলের মামলা রিওপেন করিয়ে পাতালের যত ভিতরে থাকো না কেন, পাতাল খুঁড়ে তোমাদের বের করে এনে জেলের ভাত খাওয়াবো। আমাদের নাম ভারতীয় জনতা পার্টি।